ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে আদার ভার্সেস অ্যানাদার। এই দুটো শব্দকে আমরা অনেক সময় বাক্যে ভুলভাবে ব্যবহার করে থাকি, তাই রাইটিং আর কনভারসেশনে এদের সঠিকভাবে ব্যবহারের জন্য এদের পার্থক্যটা জানা প্রয়োজন। কনসেপ্টটা আরও ক্লিয়ার করার জন্য ক্লাসের শেষে তোমাদের জন্য কিছু এরর কারেকশান নিয়ে এসেছি। ক্লাসের শুরুতেই বলে রাখি, আদার অ্যানাদারকে আমরা ডিটারমিনার হিসেবে ইউজ করি, কোনো নাউনের আগে এদেরকে রাখা হয়, আবার এদেরকে প্রোনাউন হিসেবেও আমরা ব্যবহার করি। সেই বিষয়টাও আমি এই ক্লাসে ক্লিয়ার করে দেব। এবার দেখো, 1 নম্বর হচ্ছে আদারের সাথে প্লুরাল কাউন্টেবল নাউন অথবা আনকাউন্টেবল নাউন ইউজ করা হয় অনির্দিষ্ট কিছু বোঝাতে। 2 নম্বর দেখো, অ্যানাদারের সাথে সিঙ্গুলার কাউন্টেবল নাউন ইউজ করা হয় অনির্দিষ্ট কিছু বোঝাতে। আর 3 নম্বর দেখো, দ্য আদারের সাথে সিঙ্গুলার প্লুরাল দুটো নাউনই ইউজ করা যায় নির্দিষ্ট কিছু বোঝাতে। এখানে একটা বিষয় বলে রাখি, এখানে দেখো আদারের আগে দ্য ডিটারমিনার ইউজ করা হয়েছে। এই দ্য ডিটারমিনারের জায়গায় অন্য কোনো ডিটারমিনারও আসতে পারে। এর আগের স্লাইডে তোমাদের বলেছিলাম দ্য আদার সিঙ্গুলার প্লুরাল দুটো নাউনের সাথেই ব্যবহার করা যায়। এবার দেখো, দ্য আদার যখন সিঙ্গুলার নাউনের সাথে ব্যবহার করা হয় তখন অর্থটা কী দাঁড়ায়? দ্য সেকেন্ড অফ টু থিংস অর পিপুল ইন আ গ্রুপ, অর্থাৎ একটা গ্রুপের দুটো বস্তু বা লোকের মধ্যে দ্বিতীয়টাকে বোঝায়। এক্সাম্পল দেখো, আই হ্যাভ 2 ব্রাদার্স, ওয়ান অফ দেম লিভস ইন মুম্বাই, দ্য আদার ব্রাদার লিভস ইন দিল্লি। আমার 2 ভাই আছে, তাদের একজন মুম্বাইতে থাকে, অন্য ভাই দিল্লিতে থাকে। তাহলে দেখো, আমার 2 ভাই আছে এবং 2 ভাইয়ের মধ্যে একজন মুম্বাইতে থাকে, তার মানে অন্য ভাইটা অবশ্যই ডেফিনিট। তার জন্য দেখো এই দ্বিতীয় ভাইয়ের আগে দ্য আদার ব্যবহার করা হয়েছে। আর এখানে দেখো দ্য আদারের সাথে সিঙ্গুলার নাউন ইউজ করা হয়েছে। এবার দেখো, দ্য আদারের সাথে প্লুরাল নাউন বসলে অর্থটা কী দাঁড়ায়? দ্য রেস্ট অফ দ্য পিপুল অর থিংস ইন আ গ্রুপ, একটা গ্রুপের বাকি লোক বা বস্তুদের বোঝায়। এক্সাম্পল দেখো, দেয়ার আর 5 মেম্বার্স ইন দ্য সেম ফ্যামিলি, 3 অফ দিস মেম্বার্স আর ম্যারিড, দ্য আদার 2 মেম্বার্স আর সিঙ্গল। সেন পরিবারে 5 জন সদস্য আছে, এদের মধ্যে 3 জন সদস্য হয় বিবাহিত, অন্য 2 জন সদস্য হয় অবিবাহিত। দেখো, সেন পরিবারে মোট সদস্যের সংখ্যা হচ্ছে 5 জন, তাদের মধ্যে দেখো 3 জন বিবাহিত, তার মানে এটা পরিষ্কার যে অন্য যে 2 জন আছে তারা হচ্ছে অবিবাহিত। তার মানে 2 মেম্বার্স এখানে হচ্ছে ডেফিনিট, যার জন্য দেখো তার আগে দ্য আদার ইউজ করা হয়েছে। আর এখানে দেখো দ্য আদারের সাথে প্লুরাল নাউন ইউজ হয়েছে। এবার আমরা আদার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আদার প্লুরাল কাউন্টেবল নাউন অথবা আনকাউন্টেবল নাউনের সাথে বসে অনির্দিষ্ট কিছু বোঝাতে ব্যবহার করা হয়। এই আদারের অর্থ হয় অ্যাডিশনাল, ডিফারেন্ট অর অল্টারনেটিভ। এক্সাম্পল দেখো, সাম চিলড্রেন লার্ন কুইকলি বাট দেয়ার আর আদার চিলড্রেন হু নিড মোর টাইম। কিছু শিশু দ্রুত শেখে, কিন্তু কিছু শিশু আছে যাদের আরও সময় প্রয়োজন। এখানে দেখো আদারের সাথে চিলড্রেন প্লুরাল কাউন্টেবল নাউন ইউজ হয়েছে। এই বাক্যটার অর্থ বোঝার চেষ্টা করো, কিছু শিশু দ্রুত শেখে কিন্তু কিছু আলাদা শিশু আছে যাদের আরও সময় প্রয়োজন। তার মানে দেখো আদার এখানে ডিফারেন্ট অর্থে ইউজ হয়েছে। একটা বিষয় মনে রাখবে, আদারের সাথে সর্বদা ইনডেফিনিট নাউন ইউজ হয়। এখানে চিলড্রেন দেখো কোনো নির্দিষ্ট চিলড্রেনের কথা বলা হচ্ছে না, অনির্দিষ্ট চিলড্রেনের কথা বলা হচ্ছে। 2 নম্বর দেখো, আই লাইক মাই জব বাট আই অ্যাম লুকিং ফর আদার অপরচুনিটিস। আমি আমার কাজ পছন্দ করি কিন্তু আমি অন্যান্য সুযোগ খুঁজছি। এর মানেটা কি? আমি আমার কাজ পছন্দ করি, তাহলেও আমি অন্যান্য সুযোগগুলো খুঁজছি। তার মানে দেখো এখানে আদার অ্যাডিশনাল, এক্সট্রা অর্থে ইউজ হয়েছে। আর লক্ষ্য করো, এখানে আদারের সাথে প্লুরাল কাউন্টেবল নাউন বসেছে। আবার পরেরটা দেখো, আই ডু নট নিড দিস ইনফরমেশান অ্যাবাউট দিস ইনভেস্টিগেশন, আই নিড আদার ইনফরমেশান। এই তদন্ত সম্পর্কে আমার এই তথ্যের প্রয়োজন নেই, আমার অন্য তথ্যের প্রয়োজন। তার মানে হচ্ছে আমার এই তথ্যের প্রয়োজন নেই, আমার আলাদা তথ্যের প্রয়োজন। এখানে আদার হচ্ছে ডিফারেন্ট অর্থে ইউজ হয়েছে। আর লক্ষ্য করো, এখানে আদারের সাথে আনকাউন্টেবল নাউন ইউজ হয়েছে। 4 নম্বর দেখো, উই ডোন্ট নিড দিস পেন্স, উই নিড আদার ওয়ান্স। আমাদের এই কলমগুলির দরকার নেই, আমাদের অন্য কলম দরকার। তার মানে দেখো
আমাদের আলাদা কলম দরকার। এখানে আদার ডিফারেন্ট অথবা অল্টারনেটিভ অর্থে ইউজ হয়েছে। একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো আদারের সাথে ওয়ান্স বসেছে। এই ওয়ান্স বলতে এই পেন্সের কথা বলা হচ্ছে। এখানে যেহেতু পেনের কথা আগে উল্লেখ করা হয়েছে, তার জন্য এখানে আর পেনের কথা না উল্লেখ করে তার পরিবর্তে দেখো প্রোনাউন ওয়ান ব্যবহার করা হয়েছে। যেহেতু এখানে পেন্স আছে তার জন্য ওয়ান্স হয়েছে। যদি এখানে পেন থাকতো তাহলে এখানে ওয়ান হতো। পরেরটা দেখো, ক্যান ইউ শো মি সাম আদার ড্রেসেস? আমাকে কিছু অন্য পোশাক দেখাতে পারো? দেখো, অন্য পোশাক বলতে এখানে আলাদা পোশাকের কথা বলা হচ্ছে। এখানেও আদার ডিফারেন্ট অথবা অল্টারনেটিভ অর্থে ইউজ হয়েছে। আর এখানে দেখো আদারের সাথে প্লুরাল কাউন্টেবল নাউন বসেছে। 6 নম্বর দেখো, দিস ইয়ার আই স্টাডিড ইংলিশ অ্যান্ড 2 আদার ল্যাঙ্গুয়েজেস। এই বছর আমি ইংরেজি এবং অন্যান্য 2টি ভাষা অধ্যয়ন করেছি। এর অর্থ হচ্ছে আমি ইংলিশ তো অধ্যয়ন করেছি, তার সাথে সাথে আরও 2টো ভাষা অধ্যয়ন করেছি। তার মানে দেখো এখানে আদার অ্যাডিশনাল বা এক্সট্রা অর্থে ইউজ হয়েছে। এখানে আদারকে অ্যাডিশনাল দিয়ে তোমরা রিপ্লেস করতে পারো। এবার পরেরটা দেখো, আই কান্ট ফাইন্ড মাই আদার শু। আমি আমার অন্য জুতোটা খুঁজে পাচ্ছি না। এখানে দেখো আদারের সাথে সিঙ্গুলার কাউন্টেবল নাউন ইউজ হয়েছে। দেখো আদারের আগে দেখো অন্য একটা ডিটারমিনার ইউজ হয়েছে। আদারের আগে যদি অন্য কোনো ডিটারমিনার ইউজ করা যায় তাহলে তারপরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসানো যায়। 8 নম্বর দেখো, হি হ্যাজ নো ইন্টারেস্ট ইন হেল্পিং আদার্স। অন্যকে সাহায্য করার তার কোনো আগ্রহ নেই। এখানে দেখো ইন হচ্ছে প্রিপোজিশন, আর এই প্রিপোজিশনের অবজেক্ট রূপে হেল্পিং হচ্ছে জিরান, আর এই জিরান্ডের অবজেক্ট হচ্ছে আদার্স। আর আমরা জানি যে অবজেক্ট মাত্রই নাউন বা প্রোনাউন হয়, এখানে আদার্স হচ্ছে প্রোনাউন। এই আদার্স বলতে এখানে আদার পিপুল বোঝাচ্ছে। একটা বিষয় মনে রাখবে, শুধু আদার থাকলে সেটা কখনো প্রোনাউন হয় না, সেটা ডিটারমিনার হয়, আর প্রোনাউন হচ্ছে আদার্স। এবার পরেরটা দেখো, হি নেভার থিংস অফ আদার্স। সে কখনো অন্যের কথা ভাবে না। একইভাবে দেখো এখানে আদার্স অফ প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এটা হচ্ছে প্রোনাউন। এটা কেন প্রোনাউন? দেখো এটা যদি ডিটারমিনার হতো তাহলে তারপরে নাউন থাকতো, দেখো তারপরে কোনো নাউন নেই, এটা হচ্ছে প্রোনাউন। এই আদার্স বলতে আদার পিপুলকে বোঝাচ্ছে। এবারে আমরা অ্যানাদারের বিষয় খুঁটিনাটি দেখব। অ্যানাদার সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে বসে। এই অ্যানাদারকে ভাঙলে হয় অ্যান প্লাস আদার, অর্থ হয় ওয়ান মোর। অনির্দিষ্ট কিছু বোঝাতে ব্যবহার করা হয়। এই অ্যানাদারের অর্থ হয় অ্যাডিশনাল, ডিফারেন্ট অর অল্টারনেটিভ। আদারের ক্ষেত্রেও আমরা এই অর্থগুলো দেখেছিলাম। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কোথায়? আদারের সাথে প্লুরাল কাউন্টেবল নাউন বসে, কিন্তু অ্যানাদারের সাথে অলওয়েজ সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসে। এবারে এক্সাম্পল দেখো, উড ইউ লাইক অ্যানাদার কাপ অফ কফি? আপনি কি আরও 1 কাপ কফি চান? এখানে দেখো অ্যানাদারের সাথে সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসেছে। এর অর্থটা বোঝার চেষ্টা করো, তুমি অলরেডি 1 কাপ কফি খেয়েছো, আরও কি 1 কাপ কফি চাও? তার মানে এখানে দেখো অ্যানাদার অ্যাডিশনাল বা এক্সট্রা অর্থে ইউজ হয়েছে। 2 নম্বর দেখো, দেয়ার ইজ অ্যানাদার এক্সাম্পল ইন দ্য নেক্সট পেজ। পরবর্তী পৃষ্ঠায় আরেকটি উদাহরণ আছে। তার মানে কি? এই পেজে তো এক্সাম্পল আছে, তাছাড়াও নেক্সট পেজে আরও একটা এক্সাম্পল আছে। তার মানে দেখো এখানে অ্যানাদার অ্যাডিশনাল বা এক্সট্রা অর্থে ইউজ হয়েছে। আর আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো অ্যানাদারের সাথে সিঙ্গুলার কাউন্টেবল নাউন ইউজ হয়েছে। পরেরটা দেখো, আই হ্যাভ অলরেডি ওয়ার্ন দিস ড্রেস, আই ওয়ান্ট টু ওয়্যার অ্যানাদার ওয়ান। আমি এই পোশাকটা ইতিমধ্যে পরিধান করেছি, আমি অন্য পোশাক পরিধান করতে চাই। এখানে দেখো অ্যানাদার ডিফারেন্ট অথবা অল্টারনেটিভ অর্থে ইউজ হয়েছে। আর এখানে দেখো অ্যানাদারের সাথে ওয়ান বসেছে। ওয়ান বলতে এখানে ড্রেসের কথা বলা হয়েছে। যেহেতু আগের বাক্যে ড্রেসের কথা উল্লেখ রয়েছে, তার জন্য পরের বাক্যে আর ড্রেসের কথা উল্লেখ না করে তার পরিবর্তে দেখো ওয়ান প্রোনাউন ব্যবহার করা হয়েছে। 4 নম্বর দেখো, ডু ইউ ওয়ান্ট টু ইট অ্যানাদার বিস্কিট? অফকোর্স আই উইল ইট অ্যানাদার ওয়ান। তুমি কি আর একটা বিস্কুট খেতে চাও? নিশ্চয়ই, আমি আর একটা খাবো। এখানে দেখো অ্যানাদার অ্যাডিশনাল বা এক্সট্রা অর্থে ইউজ হয়েছে। আর এখানে দেখো অ্যানাদারের সাথে ওয়ান ব্যবহার করা হয়েছে। এই ওয়ান বলতে এই বিস্কিটকে বোঝাচ্ছে। পরেরটা দেখো, আই অ্যাম টু বিজি টুডে, ক্যান উই মিট ফর ডিনার অ্যানাদার ডে? আমি আজ খুব ব্যস্ত, আমরা কি অন্য একদিন ডিনারের জন্য দেখা করতে পারি? এর মানেটা হচ্ছে আজকে আমি ব্যস্ত,
কোনো এক অন্য দিন ডিনারের জন্য তোমার সাথে দেখা করব। তার মানে দেখো এখানে অ্যানাদার অল্টারনেটিভ অর্থে ইউজ হয়েছে। এখানে অ্যানাদারকে তোমরা অল্টারনেটিভ দিয়ে রিপ্লেস করতে পারো। 6 নম্বর দেখো, আই ডোন্ট লাইক দিস ডিকশনারি, ডু ইউ হ্যাভ অ্যানাদার? আমি এই অভিধানটি পছন্দ করি না, তোমার অন্য কোনো কি আছে? দেখো এখানে অ্যানাদার ডিফারেন্ট অথবা অল্টারনেটিভ অর্থে ইউজ হয়েছে। আর লক্ষ্য করো এখানে অ্যানাদার প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। দেখো এরপরে কোনো নাউন নেই। অ্যানাদার বলতে এখানে অ্যানাদার ডিকশনারি কথা বলা হচ্ছে। অ্যানাদারকে তোমরা অ্যানাদার ডিকশনারি দিয়ে এখানে রিপ্লেস করতে পারো। আমরা জানি অ্যানাদারের সাথে কোনো প্লুরাল নাউন বসে না, কিন্তু অ্যানাদারের পরে যদি কোনো নাম্বার যোগ করা যায় তাহলে তারপরে প্লুরাল নাউন ইউজ করা যায়। স্ট্রাকচার দেখো, অ্যানাদার প্লাস নাম্বার প্লাস প্লুরাল নাউন। এক্সাম্পল দেখো, দ্য এটিএম কার্ড ইজ ভ্যালিড ফর অ্যানাদার 5 ইয়ার্স। এটিএম কার্ডটি আরও 5 বছরের জন্য বৈধ। এখানে দেখো অ্যানাদারের পরে দেখো নাম্বার বসেছে, তার জন্য দেখো এখানে প্লুরাল কাউন্টেবল নাউন ইউজ হয়েছে। পরেরটা দেখো, উই নিড অ্যানাদার 5 টিচার্স বিফোর ক্লাসেস বিগিন। ক্লাস শুরু করার আগে আমাদের আরও 5 জন শিক্ষক প্রয়োজন। এখানে দেখো অ্যানাদারের সাথে নাম্বার বসেছে, তার ফলস্বরূপ দেখো তারপরে প্লুরাল কাউন্টেবল নাউন বসেছে। আরও একটা এক্সাম্পল দেখো, আই লাইক দিস প্লেস সো মাচ দ্যাট আই অ্যাম গোয়িং টু স্পেন্ড অ্যানাদার 3 days হিয়ার। আমি এই স্থানটি এত পছন্দ করি যে আমি এখানে আরও 3 দিন কাটাতে চলেছি। এখানে দেখো অ্যানাদারের সাথে নাম্বার বসেছে, তারপরে দেখো প্লুরাল কাউন্টেবল নাউন ইউজ হয়েছে। এবার আমরা শিখব দ্য আদারের ব্যবহার। দ্য আদারের সাথে সিঙ্গুলার প্লুরাল দুটো নাউনই ইউজ করা যায়। এক্সাম্পল দেখো, আই গো টু কলেজ অন মানডে অ্যান্ড থার্সডে, আই ওয়ার্ক অন দ্য আদার ডেজ অফ দ্য উইক। আমি সোম ও বৃহস্পতিবার কলেজ যাই, আমি সপ্তাহের অন্যান্য দিন কাজ করি। এর মানেটা কি? দেখো সপ্তাহে 7টা দিন, তার মধ্যে আমি সোম আর বৃহস্পতিবার কলেজ যাই, তার মধ্যে পড়ে থাকলো 5 দিন, মঙ্গল বুধ শুক্র শনি রবি, এই দিনগুলোতে আমি কাজ করি। তার মানে দেখো বাকি দিনগুলো ডেফিনিট, তার জন্য দেখো এখানে ডেজ অফ দ্য উইক, তার আগে দেখো দ্য আদার ইউজ করা হয়েছে। এখানে দ্য আদার ডেজ বলতে এখানে দ্য রিমেনিং ডেজের কথা বলা হচ্ছে। আর এখানে লক্ষ্য করো দ্য আদারের সঙ্গে প্লুরাল কাউন্টেবল নাউন ইউজ করা হয়েছে। 2 নম্বর দেখো, মাই ডগ প্লেস উইথ দ্য আদার ডগ অ্যাট দ্য পার্ক। আমার কুকুরটা পার্কে অন্য কুকুরটার সাথে খেলে। বোঝাই যাচ্ছে পার্কে দুটো কুকুর রয়েছে, আমার কুকুরটা অন্য কুকুরটার সাথে খেলে। তার মানে এই ডগটা হচ্ছে ডেফিনিট, দ্বিতীয় ডগটা হচ্ছে ডেফিনিট, তার জন্য দেখো তার আগে দ্য আদার ইউজ করা হয়েছে। এখানে দ্য আদার ডগ বলতে দ্য রিমেনিং ডগের কথা বলা হচ্ছে। আর এখানে লক্ষ্য করো দ্য আদারের সাথে সিঙ্গুলার কাউন্টেবল নাউন ইউজ হয়েছে। আবার এই বাক্যটা দেখো, মাই ডগ প্লেস উইথ দ্য আদার ডগস অ্যাট দ্য পার্ক। আমার কুকুরটা পার্কে অন্যান্য কুকুরদের সাথে খেলে। এখানে দেখো দ্য আদার ডগস বলতে দ্য আদার রিমেনিং ডগসের কথা বলা হয়েছে। এই ডগসটা হচ্ছে ডেফিনিট, নির্দিষ্ট, তার জন্য দেখো তার আগে দ্য আদার ইউজ করা হয়েছে। এবার পরেরটা দেখো, আই হ্যাভ অ্যান আমব্রেলা ইন ওয়ান হ্যান্ড অ্যান্ড আ বুক ইন দ্য আদার হ্যান্ড। আমার এক হাতে ছাতা আর অন্য হাতে বই আছে। দেখো হাত তো দুটোই হয়, এক হাতে আমার ছাতা রয়েছে, তার মানে অন্য হাতটা নির্দিষ্ট, ডেফিনিট, তার জন্য দেখো দ্বিতীয় হাতের আগে এখানে দেখো দ্য আদার ইউজ করা হয়েছে। 5 নম্বর দেখো, জন অ্যান্ড রাহুল আর হিয়ার বাট হোয়ার আর দ্য আদার বয়েস। জন আর রাহুল তো এখানে আছে, কিন্তু অন্য ছেলেরা কোথায়? আমরা অনেক সময় বলি, কিরে তোরা দুজন তো এলি, বাকিরা কোথায়? তার মানে আমি যাদের বলছি তারা অনুপস্থিত ছেলেদের চেনে, বাকি ছেলেরা অর্থাৎ যারা আসেনি তারা ডেফিনিট। তার মানে দেখো এখানে বয়েস হচ্ছে ডেফিনিট, তার জন্য দেখো তার আগে দ্য আদার ইউজ হয়েছে। এবার 6 নম্বর দেখো, ওয়ান অফ মাই সানস ইজ 17 বাট মাই আদার সান ইজ অনলি 2। আমার এক ছেলের বয়স 17, কিন্তু আমার অন্য ছেলের বয়স মাত্র 2। বোঝাই যাচ্ছে আমার দুটো ছেলে, তার মধ্যে এক ছেলের বয়স হচ্ছে 17, তার মানে অন্য ছেলেটা অবশ্যই ডেফিনিট, দ্বিতীয় ছেলেটা অবশ্যই ডেফিনিট, তার জন্য দেখো তার আগে মাই আদার বসেছে। এখানে সাধারণত দা আদার বসে, কিন্তু এখানে দেখো মাই আদার বসেছে। সবসময় যে এখানে দা বসবে তার কোনো মানে নেই, অন্য কোনো ডিটারমিনারও আসতে পারে। আর মনে রাখবে আদারের পরে তখনই সিঙ্গুলার কাউন্টেবল নাউন ইউজ হয় যখন তার আগে কোনো ডিটারমিনার ইউজ করা হয়। 7 নম্বর দেখো, দিস কম্পিউটার হিয়ার ইজ নিউ
দ্য আদার ওয়ান ইজ অ্যাবাউট 5 years old। এখানের এই কম্পিউটারটা নতুন, অন্যটার বয়স প্রায় 5 বছর। দেখো এখানে দুটো কম্পিউটার রয়েছে, প্রথম কম্পিউটারটা হচ্ছে নতুন, তার মানে দ্বিতীয় কম্পিউটারটা অবশ্যই ডেফিনিট। তার জন্য দেখো দ্বিতীয় কম্পিউটারের আগে দ্য আদার বসানো হয়েছে। এখানে ওয়ান বলতে কম্পিউটারের কথা বলা হয়েছে। এবার পরেরটা দেখো, আই ডোন্ট লাইক দিস শুজ, দ্য আদার ওয়ান্স লুক বেটার। আমার এই জুতোগুলো পছন্দ নয়, অন্যগুলো আরও ভালো দেখতে। দেখো এখানে আদারের অর্থ হচ্ছে অল্টারনেটিভ। এখানে দেখো বলা হচ্ছে যে আমার এই জুতো জোড়া পছন্দ নয়, এই জুতো জোড়া পছন্দ, তার মানে এই জুতো জোড়াটা হচ্ছে ডেফিনিট। তার জন্য দেখো তার আগে দ্য আদার ইউজ করা হয়েছে। 9 নম্বর দেখো, হোয়েন ইউ ফিনিশ দিস বুক স্টার্ট রিডিং দ্য আদার। তুমি যখন এই বইটা পড়া শেষ করবে তখন অন্যটা পড়া শুরু করবে। এখানে দেখো এখানে দ্য আদার প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। দ্য আদার বলতে এখানে বোঝাচ্ছে দ্য আদার ওয়ান অফ 2 বুকস, দুটো বইয়ের মধ্যে দ্বিতীয় বইটাকে বোঝাচ্ছে। আবার 10 নম্বর দেখো, ইউ আর দ্য অনলি ওয়ান হিয়ার, হোয়াট আর দ্য আদার্স। আপনি এখানে একমাত্র, অন্যরা কোথায়। এখানেও দেখো দ্য আদার্স প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। দ্য আদার্স বলতে দ্য রিমেনিং পিপুলকে বোঝাচ্ছে। এখানে দেখো দ্য আদার, শুধু আদারের সঙ্গে দেখো কোনো এস বসেনি, যেহেতু একটা বইয়ের কথা বলা হয়েছে। আর এখানে দেখো দ্য আদার্স বলা হয়েছে, যেহেতু অনেকগুলো লোকের কথা বলা হচ্ছে। 11 নম্বর দেখো, 2 of my brothers are doctors, another is a dentist, the other is an engineer। আমার 2 ভাই ডাক্তার, আরেকজন ডেন্টিস্ট, অন্যজন ইঞ্জিনিয়ার। তার মানে আমার 4 ভাই রয়েছে। এই 4 ভাইয়ের মধ্যে 2 ভাই হচ্ছে ডক্টর, আরেকজন হচ্ছে ডেন্টিস্ট, তার মানে শেষের জন অবশ্যই ডেফিনিট হবে, আর শেষের জন হচ্ছে ইঞ্জিনিয়ার। তার জন্য দেখো শেষের জনের আগে দ্য আদার বসানো হয়েছে। দ্য আদার এখানে প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। দ্য আদার বলতে বোঝাচ্ছে দ্য আদার ব্রাদার। দ্য আদারের জায়গায় তোমরা দ্য আদার ব্রাদারও লিখতে পারো। আবার দেখো এখানে অ্যানাদারও দেখো প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। দেখো এরপরে কোনো নাউন নেই, তার মানে এটা প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো, দোজ বুকস আর ওল্ড অ্যান্ড দ্য আদার্স আর নিউ। ওই বইগুলো পুরনো আর বাকিগুলো নতুন। এখানেও দেখো দ্য আদার্স প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। দ্য আদার্স বলতে এখানে বোঝাচ্ছে দ্য আদার বুকস। 13 নম্বর দেখো, দিস হ্যাট লুকস বেটার দ্যান দ্য আদার। এই টুপিটা অন্যটার চেয়ে ভালো দেখতে। এখানে দেখো দ্যান হচ্ছে প্রিপোজিশন, আর এই প্রিপোজিশনের অবজেক্ট রূপে এখানে দ্য আদারটা এসছে। তার মানে দ্য আদার এখানে প্রোনাউনের কাজ করছে। দ্য আদার বলতে এখানে বোঝাচ্ছে দ্য আদার হ্যাট। এবার আমরা কিছু ভুল বাক্যের সংশোধন করব। প্রথম বাক্যটা দেখো, মাই অ্যানাদার আঙ্কেল লিভস ইন কানাডা। এখানে দেখো মাই এর পরে অ্যানাদার ইউজ করা হয়েছে। অ্যানাদারকে যদি আমরা ভাঙি তাহলে হয় অ্যান প্লাস আদার। অ্যান হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার, আবার দেখো মাই হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার। দুটো সেন্ট্রাল ডিটারমিনার একসাথে পাশাপাশি বসতে পারে না, তার মানে এটা ভুল আছে। এই অ্যানটা উঠে যাবে, শুধুমাত্র এখানে অ্যানাদার ইউজ করতে হবে, তাহলে এটা ভুল আছে। তাহলে সঠিক বাক্যটা হয়ে যাবে মাই আদার আঙ্কেল লিভস ইন কানাডা। পরেরটা দেখো, আই ডোন্ট ওয়ান্ট টু ইট আইসক্রিম নাও, ব্রিং মি অ্যানাদার থিং। এখানে দেখো বলা হচ্ছে আমি এখন আইসক্রিম খেতে চাই না, অন্য কিছু খেতে চাই। আইসক্রিমের বদলে অন্য কিছু খেতে চাই। দেখো দুটো একই জাতীয় বস্তুর কথা বললে তবেই আমরা আদার অ্যানাদার ইউজ করি, কিন্তু এখানে আইসক্রিম চাইছে না, অন্য কিছু চাইছে। যদি এখানে বলা হতো যে আমি এই আইসক্রিমটা খেতে চাই না, অন্য আইসক্রিমটা খেতে চাই, তাহলে এখানে অ্যানাদার ঠিক আছে। কিন্তু এখানে বলা হচ্ছে আমি আইসক্রিমের বদলে অন্য কিছু খেতে চাই, একই জাতীয় বস্তুর কথা বলা হচ্ছে না, অন্য কিছু খেতে চায়। তার জন্য এখানে এই অ্যানাদারের বদলে এখানে সামথিং এলস ইউজ করতে হবে, তাহলে এটা ভুল আছে। তাহলে সঠিক বাক্যটা হয়ে যাবে আই ডোন্ট ওয়ান্ট টু ইট আইসক্রিম, ব্রিং মি সামথিং এলস। 3 নম্বর দেখো, দিস ফোন ইজ ভেরি এক্সপেন্সিভ, শো মি অ্যানাদার ওয়ান। এই ফোনটা খুব দামি, আরেকটা দেখাও। এখানে দেখো আদারের সাথে ওয়ান ব্যবহার করা হয়েছে। ওয়ান বলতে যে কোনো ফোনের কথা বলা হচ্ছে। শুধু আদার কখনোই সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে বসে না, প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে বসে। সুতরাং এখানে আদারের পরিবর্তে অ্যানাদার ইউজ করতে হবে, কারণ আমরা জানি যে অ্যানাদার সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে বসে। তাহলে এটা ভুল আছে। তাহলে সঠিক বাক্যটা হয়ে যাবে দিস ফোন ইজ ভেরি এক্সপেন্সিভ, শো মি অ্যানাদার ওয়ান। অ্যানাদার সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে বসে। পরেরটা দেখো, ডু ইউ হ্যাভ অ্যানাদার লাগেজ টু চেক
এখানে দেখো অ্যানাদারকে লাগেজের সাথে ইউজ করা হয়েছে। লাগেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন কখনোই অ্যানাদারের সঙ্গে ইউজ হয় না। আনকাউন্টেবল নাউন সবসময় আদারের সাথে ইউজ হয়, সুতরাং এখানে কখনোই অ্যানাদার হবে না, আদার হবে। তাহলে দেখো এটা ভুল আছে, তাহলে সঠিক বাক্য কী হবে? ডু ইউ হ্যাভ আদার লাগেজ টু চেক। 5 নম্বর দেখো, ইউ মেট ওয়ান অফ মাই সিস্টার্স বাট আই হ্যাভ অ্যানাদার ওয়ান হু লিভস ইন বস্টন। তুমি আমার একটা বোনের সাথে দেখা করেছিলে, কিন্তু আমার আর একটা বোন আছে যে বস্টনে থাকে। বোঝাই যাচ্ছে যে তার দুটো বোন আছে, যার মধ্যে আমি তার প্রথম বোনের সাথে দেখা করেছি। আর একটা বোন অবশ্যই নির্দিষ্ট হবে, তার মানে এখানে অ্যানাদার ওয়ান ব্যবহার করা যাবে না, এখানে আমাদের ইউজ করতে হবে দ্য আদার ওয়ান। তাহলে এটা ভুল আছে, তাহলে সঠিক বাক্যটা হয়ে যাবে ইউ মেট ওয়ান অফ মাই সিস্টার্স বাট আই হ্যাভ দ্য আদার ওয়ান হু লিভস ইন বস্টন। যেহেতু এটা ডেফিনিট, তার জন্য এই বোনের আগে দ্য আদার ইউজ করতে হবে। পরেরটা দেখো, সাম বয়েজ কেম টুডে আদার মে অ্যারাইভ টুমরো। এখানে লক্ষ্য করো, এখানে আদারকে সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে, আর আমরা জানি যে সাবজেক্ট হিসেবে একমাত্র নাউন বা প্রোনাউন আসতে পারে। এখানে দেখো আদার, আদারকে তার মানে প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, আর আমরা জানি শুধু আদার কখনই প্রোনাউন হিসেবে ব্যবহার করা যায় না, আদার্স হতে হবে, তার মানে ভুল আছে। তাহলে সঠিক বাক্যটা হয়ে যাবে সাম বয়েজ কেম টুডে আদার্স মে অ্যারাইভ টুমরো। তাহলে এখানে আদার্স, আদার্স প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। 7 নম্বর দেখো, দিস ইজ নট গুড অ্যাডভাইস গিভ মি অ্যানাদার অ্যাডভাইস। এখানে দেখো অ্যানাদারকে অ্যাডভাইসের সাথে ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা জানি যে অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই অ্যানাদার ব্যবহার করতে নেই, আদার ব্যবহার করতে হয়, তার মানে এটা ভুল আছে। তাহলে দেখো সঠিক বাক্যটা হয়ে যাবে দিস ইজ নট গুড অ্যাডভাইস গিভ মি আদার অ্যাডভাইস। আশা করি আদার আর অ্যানাদারের ব্যবহার নিয়ে আর তোমাদের কোনো সংশয় থাকবে না। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।